লুকাচ্ছেন কেন? কি হয়েছে বলুন। ওইটা শুনে বাসার রাস্তা, কিন্তু ওই রাস্তায় না অনেকগুলো বড় বড় কুকুর। দেখেন আমি কুকুর ভয় পাই, কুকুর সেরকম না, সবাই কুকুর ভয় পায়। মানে এই আমি যেতে পারবো, আপনাকে কখন বললাম প্রবলেম? ওকে, মানে আমিও ছোটবেলায় কুকুর ভয় পেতাম। আমি এগিয়ে দিই। এখন কুকুর ভয় পান না? পেতাম এক সময়, এখন আর পাই না। কুকুর সুইট। ওকে আসেন। অবশ্যই, কিন্তু আদারওয়াইজ একদম করে দেবে। বের কর না, বের কর, বের কর। কি আপনারা কি চান আমাদের কাছে? আরে বুঝছ না কি চাই, বোঝাই নাকি? বের কর। এই ভাই, এক মিনিট প্লিজ, ওনাকে কিছু করেন না, আমি দিচ্ছি। গানটা নামান প্লিজ। কেমনটা লাগে? জি ভাই, কি আছে এর মধ্যে? টাকা আছে কিছু। কয় টাকা? এই মোবাইল দে, মোবাইল দে। মোবাইল নাই আমার কাছে। একটা হেডফোন আছে ভাই। মোবাইল নাই, মোবাইল পানিতে পড়ে গেছিল। মোবাইল নাই। আই সার্চ কর, সার্চ কর। তাড়াতাড়ি কর। ভাই আমার কাছে কিছু নাই। মুখিন নাকি? এই যা কই যাবি? আসেন। আরো ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? এদিকে আসেন। ওই তুই কি ভাবছিস আমি কুত্তা হয় ভাই? হ্যাঁ দৌড় দে যা, দৌড় দে। কি ভয় লাগে না? ভয় লাগে না? এখন কি দিনকাল ভালো? কি দরকার ছিল রাইতের বেলা একলা একলা বাইরনের? কি এখন কার কথা? চল থানায় যাই এখন। কি থানায় যাবো? ওয়েট কর। ওয়েট কিসের ওয়েট? কার লেগে ওয়েট? আরে বোঝাবুঝির কি আছে কাকা, চলেন না। ভরে দেবে কিন্তু তারপরে একদম ভরে দেবে। পিছে পকেট চেক কর, পিছে পকেট। এই কেডা আইতেছে? খানা কেডা আইতেছে? এই কালকে ওই মালটা না, এই মালটা দরকার আমার বুঝে আজকে আবার খাই যাইছে। এই এবারে চেক কর। আরে ভাই কর, টাকা পয়সা কি আছে? মোবাইল টোবাইল আছে নাকি? আজকে বের কর। আরে তাড়াতাড়ি কর, চালু কর। তোর কি দেয়া করছস? আজকে কি জানাস নাই? বাইর কর আজকে টাকা পয়সা দাও। এই যারা পিপিলিকার পাখা গজায় মুড়ি বাট্টরে। তোকে কি তোর মৃত্যু এখানে ডেকে আনছে? প্রতিদিন এই গলিতে কি তোর? আগে কখনো মহিলা চিন্তা করে দেখিনি তো, বিষয়টা মজার। মাথায় কি তোর সমস্যা? না, মায়ের পড়ে গেছি চোখে। এটাও চিন্তা করেছিলাম, ওই লোকটা অনেকগুলো মানুষ নিয়ে দৌড়ে আসছে, আমার চলে যাওয়া উচিত। আজকে এত বন্ধুরা এক জায়গায় ঘুরেছি, কোনো মেহমান টেমন আইতাছে না। তুমি প্রতিদিন একই জায়গার মধ্যে খাবি দিবা, মানুষ যাই না শুনে তোমার কাছে খাম খাইতে দেবো? মানুষকে খাই? হ্যাঁ আইতাছে রে। এই তুই হাতে প্রতিদিন এদিক যায় গেলি? হ্যাঁ হালায় টিভি টুবি না তো? হ্যাঁ যাই হোক, আমি আজকে হালার খাইছি। আমি দেখি কি চরিত্র সমস্যা। প্রতিদিন এই রাস্তায় কি? আজকে নিয়ে 4 নাম্বার বার তুই এই রাস্তায় আসতেছিস এবং আমরা তোকে চিন্তা করতেছি, তারপর প্রতিদিন এই রাস্তায় কি ফাইজলামি চলে এখানে? হ্যাঁ তুই কি করতে চাস আমি সেটা বুঝতেছি না। চিন্তাই গাড়ি দেখতে আসিস প্রতিদিন, তুই আমারে দেখতে আসিস। যা এখান থেকে যা। বুঝতে হয়ে পড়েছি, কি ধরনের প্রশ্ন তো? একটা মানুষকে প্রত্যেকদিন দেখা, একটা মানুষের কাছে প্রত্যেকদিন চিন্তাই। এই তোর কি মাথায় সমস্যা আসলে? হ্যাঁ যা এখান থেকে, এইখানে আর কোনোদিন আসবি না। যাবি না, তোর পার দিয়ে দিব। আপনার কাছে বন্দুক থাকে, ছুরি থাকে, আগে একবার পারো দিয়েছি। এত কিছুর পরেও যেহেতু প্রত্যেক দিন আসি, এতটুকু তো আপনারা বোঝা উচিত যে এসব আমি ভয় পাই না। যে মানুষটাকে দেখতে আসি সেই মানুষটাই ভয়ের অনেক ঊর্ধ্বে। ঠিক আছে তুই তাহলে প্রতিদিন এটা নাই, কিন্তু আমি কালকে থেকে এখানে আর আসবো না। আয় চল। ওই যে তোর সাথে বারবার দেখা করতে আসে, দুইবার খামি দিলি। ও ওই বল না, ও তো পুরো একটা ফেক। মনে আছে প্রথম হাসান ওকে ধাক্কা দিছিল, দ্বিতীয় দিন এসে বলে ওনাকে আমার চোখের মায়া পড়ছে। মানে কত বড় ধাপ্পাবাজ। আমি যে মেয়ে ওকে চিন্তাই করছি ওর প্রেমে পড়ছে, মানে আমার মতো মেয়ে প্রেমে পড়া কি সম্ভব? কারণ তুই আবার শুরু করলি। আমি না একদম সিরিয়াস কইতেছি, আপনি এখান থেকে বেরিয়ে আসি। আমি কাকের কথা যান চিন্তা করি, হাত পা একদম ঠান্ডা হয়েছে। ফাইজলামি করবেন, একদম ফাইজলামি করবেন আমার সাথে। আমি এখন বুঝতে পেরেছি, তুই যাবি আমার সাথে? কই যাবি? যেখানে মন চাই সেখানে যাবি, জানিয়ে বসা যাবি। দেখ রাইট বাজে একটা, এখন যে অনেক আমি ও কাকা দেখতে করতে পার। দেখ এরকম সিঙ্গেলে খুঁজে কোনো লাভ নেই। ঢাকা শহর কি এইটুক জায়গা? তুই কাকা আমার না একটা কথা আছে, কখন থেকে করার চেষ্টা করতেছে, আপনি শুনতেছে না। প্লিজ কাকা কথাটা একটু শোনেন। কাকা মানে আমার মনে হয় কি সিনটাই কাকিরে পুলিশে কট দিয়ে দিছে একদম। দোস্ত মানে আমি কইতে চাইতেছিলাম কি, আমি যদি ডাক্তার না হইতাম থাপ্পড়টা ওর আগেই আমি মারতাম। এই দাঁড়ান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেতেছেন? স্যার ওই একটু খালি উঠে যেতেছি, পুলিশকে দেখলে সবাই খালি হতে চায়। চোখ লাল কেন? কি স্যার আমার চোখ লাল? জি তাইলে মনে হয় আমার ক্ষুধা লাগছে। কি ব্যাপার কনস্টেবল, আপনারা ওকে আটকেছেন কেন? আপনাদের সিনিয়র অফিসার কোথায়? এই তুমি কে? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। আপনি জানেন আমার বাবা মা ছাড়া কেউ আমাকে তুমি বলে ডাকে না। স্যার ওনাকে তুমি বলাতে মাইন্ড করছে। তাই নাকি? এই এদেরকে গাড়িতে তোলো। কাকা কিছু করি না স্যার, আসলে খিদা লাগছে। খান খেয়ে নিন।
আর শুনুন, পকেটে ওই খুচরো পয়সা থাকলে মাঝে মাঝে কিছু কিনে খাবেন, তাহলে চোখ এরকম লাল হয়ে যাবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের তো কোনো প্রবলেম দেখছি না, থানায়ও কোনো রিপোর্ট নেই, ভালো মানুষ আপনারা, তাহলে ওইখানে এত রাতে কি করছিলেন? স্যার আসলে আমি খুঁজতে বের হয়েছিলাম। করছিলেন মানে কি করছিলেন? স্যার কিছুদিন আগে একবার আমি ছিনতাইয়ের শিকার হই, এরপরে আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই। ওই বাবা, তো আমি বেসিক্যালি গ্রুপটাকে খুঁজতেছিলাম স্যার। তো আপনারা থানায় এসে কমপ্লেন করবেন, আমরা মামলা নেব, আমরা ওদেরকে খুঁজে বের করব, ধরে দিব। না স্যার, মানে আমি মামলা করতে চাই না। বলো চাচ্ছেন ম্যাডাম। মানে আমি বুঝিয়ে বলি স্যার, যদি গাদেবি না নেন। বলছি স্যার, ওই ছিনতাইকারীদের গ্রুপটার ভিতরে একটা মেয়ে আছে স্যার, দেখে বোঝা যায় না ছিনতাইকারী। চোখ দুটো অন্যরকম স্যার, অনেক মায়া, অনেক টকেটিভ, কি যেন বলে, চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছা করে স্যার। স্যার আমি মনে হয় চোখ দুটো প্রেমে পড়ে গেছি স্যার, আমি জাস্ট চোখ দুটো আবার একবার দেখতে চাই। একটা মেয়ে আপনাকে একবার দুবার তিনবার না চারবার ছিনতাই করলো, আপনার টাকা পয়সা ঘড়ি মোবাইল সব কিছু নিয়ে গেল, তারপর আপনি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না, উল্টো বলছেন তাকে ভালোবেসে ফেলেছে। আপনি তো দেখছি তার পক্ষে কথা বলছেন, আপনি তো ভাই দেশের শত্রু, দশের শত্রু। মন তো স্যার চোখ দেখে প্রেমে পড়ে গেছি, মানে পেশা দেখার সুযোগ হয়ে ওঠেনি। আপনার কি মনে হচ্ছে এটা কাজী অফিস? আমার চেহারার ভেতর কি কোথাও লেখা আছে আমি কাজী? উঠুন, বেরোন। স্যার যদি একটু, বলছে বেরোতে। সরি স্যার। আপনারা কি পুলিশ? আপনারা কি ডিবি পুলিশ? স্যার কিন্তু আমার চোখটা খুলে দেন। আমরা ডিবি পুলিশ না, আমরা আপনাকে খুঁজতেছিলাম। আপনি কে? প্রবলেম কি আপনার? বারবার হারা যান কেন? আমার প্রবলেমটা তো আপনি জানেন, অভ্যস্ত হয়ে গেছি, প্রত্যেকদিন আপনাকে দেখতে হয়, আর আপনি চিন্তা না করলে না আমার ভালো লাগে না। এরকম লুকায় থাকেন কেন? প্রবলেমটা কি বলেন? দেখেন, মন প্রেম এগুলো না অনেক বেহায় রকমের, বুঝছেন? খুব বিরক্তিকর। আমি জানি আপনার মতো মানুষ আমার ফিউচারের জন্য ভালো না। যে কোনো সময় ছুরিটা বের করবেন, আমাকে আঘাত করবেন, পকেটে যা আছে সব নিয়ে পালিয়ে যাবেন। আপনার জন্য আমার মনের ভিতরে যে অনুভূতির জন্ম হয়েছে, আমি যদি কোনো কারণে আপনাকে হারিয়ে ফেলি, কোনোদিন তার খুঁজে পাবো না। বিশ্বাস করেন, আমি না এই ঘটনাটা ঘটাইনি, এটা আমার সাথে ঘটেছে। আপনি আমার হাত ধরবেন, সারা জীবন আমার সাথে থাকবেন, আমার সাথে সংসার করবেন, কখনো যাবেন না। দেখেন, আমি যেরকম ছেলে, যে টাকা কামাই, আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, আপনারা কখনো এসব করে খেতে হবে না, শুধু আমাকে ভালোবাসতেই হবে। বিশ্বাস করেন, আমি মানুষটা না অনেক ভালো, কোনো জটিলতা নাই। আর নাম্বার 3, আপনার জীবনে যদি অন্য কেউ থাকে, আপনি যদি অন্য কাউকে ভালোবেসে থাকেন, আমি আপনাকে আটকাবো না, খুলে দেবো, আপনি চলে যাবেন, আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। এখন বলেন আপনি কোন অপশনটা নেবেন প্লিজ। কি হলো বলেন? বলাটা কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দিই। আপনি যদি আমার হাতটা ধরেন, আমি কথা দিচ্ছি কোনোদিন এই হাতটা ছাড়বো না। তুমি সবসময় এরকম দুষ্টুই থেকে যাবা? ভালো হবা না? না, তোমার যদি কিছু লাগে, কিছু খেতে হয়, কিছু কিনতে হয়, আমাকে বলো, আমি তো আছি, আমি কিনে দেই। এইভাবে যদি চুরি নিয়ে মানুষের পকেটে ওয়ালেট বের করো, মান সম্মান থাকবে? সেটা আমি জানি, কিন্তু এই অভ্যাসটার সাথে আসলে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। একটা বুদ্ধি দেই, তুমি আমাতে অভ্যস্ত হয়ে যাও। আমি তোমাতেই অভ্যস্ত আছি, কিন্তু একটা বদ অভ্যাস আসলে রাতারাতি যায় না, আমার একটু সময় লাগবে। আমি ঠিক আছে? তুমি একটু চেষ্টা করে আমাতে অভ্যস্ত হও, সব বদ অভ্যাস চলে যাবে। সত্যি? সত্যি। কে? আমার জ্ঞান। চলো আমরা লুকাই। কি রে, তোর কদিন যাবত ফোন দে, ফোন ধরস না, দেখা করস না, প্রবলেম কি? প্রেম করবি কর, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? আমি অনেকদিন ধরে ভাবছি রবি, ও এসব পছন্দ করে না, আমি ছেড়ে দিব এসব কাজ। এই বুঝলা, ভাই বেড়াদার বন্ধু বান্ধব এটি ছেড়ে দিবি? এটা কোনো কথা? ভাই ব্রাদার তো ভুলতেছি না, মানে তোরা একটাবার বোঝ যে আমাকে তো কোনো না কোনো একদিন এসব ছাড়তে হবে, হবে না? মানে আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে, তাহলে আজকে কেন আমি ছাড়তে পারবো না? মানে সুন্দর করে বাঁচার জন্য হলেও তো ছাড়তে হবে। আর ছেলেটা ভালো, পরিবার ভালো, ওখানে বিয়ে করলে আমি অনেক ভালো থাকবো, জীবনের সিকিউরিটি থাকবে, টাকা পয়সা থাকবে, বাচ্চা কাচ্চা সুন্দর করে বড় হবে, এটা তোরা বুঝতেছিস না? মানে আমি যে একটু সিকিউর জীবন পাবো, এই জিনিসটা তোরা বুঝতে পারতেছিস না। তবে ঠিক আছে, কিন্তু তুই তো এটা জানো যে আমি তোরে ভালোবাসি। আমি তোর কতবার বিয়ের কথা বল, কি বলতেছিস? সময় হইলে সময় হইলে সময় হইলে, মানে তোর কি মনে হয় না কাজ তোকে খারাপ করতো? না, আমার মনে হয় না আমি কাজটা খারাপ করতেছি, কারণ তুই আমাকে অনেক টাকা পয়সা হয়তো দিতে পারবি জীবনে, কিন্তু আমাকে কোনো সিকিউরিটি দিতে পারবি না, সারা জীবন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে। তুই একবার বলে দে, একবার বলে দে, আমি সব ছেড়ে দিব। মানে আমি ব্যবসা শুরু করবো, নতুন জীবন শুরু করবো, একবার কর। দেখ রাবি, ওর মধ্যে যে বিষয়টা আছে তোর মধ্যে সেই বিষয়টা নাই। হ্যাঁ, আমার মধ্যে ওই জিনিসটা নাই। ঠিক হয়েছিস, ঠিক আছে, সমস্যা নেই। রাগ করলি? রাগ করবো কে? আমি তো ভালো না, ভালো হয়ে থাক, যা। গেলাম আমি। ছিঁড়ে তুই এত সহজে ছেড়ে দিলি? সরা।
কি হয়েছে ভাই? ভাই, এখানে পুলিশ ডাক। কিছু হবে না ভাই, কিছু হবে না। সরি না প্লিজ না 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 না, এই আমাকে দেখো, আমাকে দেখো।